দেখ আমরা এখন ওয়েস্ট করব সেকশন এ এন্ড ওএস জিনিসটা কি মেইনলি কথা শোনা যায়? হ্যাঁ, শোনা যাইতেছে। ওএস জিনিসটা কি মেইনলি? তুই একটা গেম খেলবি, তুই একটা ইউজার কম্পিউটার অন করছিস গেম। এখন ওএস কি করে? তুই ইউজার আর মাঝখানে কি ওএস থাকে, তার নিচে একদম কি থাকে, হার্ডওয়্যার লেভেল জিনিসটা থাকে। আর লাস্টে কি থাকে, হার্ডওয়্যার। জিনিসটা কিরকম, একটা গেম হইতে রান হইতে হইলে কিন্তু হার্ডওয়্যারে অনেক প্রসেসিং করা লাগে, সিপিইউর অনেক কাজ করা লাগে, অনেক ক্যালকুলেশন করা লাগে। গান শুনতে হুসেন পড়াইতেছে তোরে ভাই। তাই না? রংটুন কি কল আইছিল। এখন একটা গেম রান করতে হার্ডওয়্যারে কিন্তু অনেক কষ্ট হয়। হার্ডওয়্যার লেভেলে যাইয়া রানটা কেমনে এক্সিকিউশন হবে, গেমটা কেমনে এক্সিকিউশন হবে, গেমটা রান হবে, গেমটা রান হইব কেমনে, সেই জিনিসগুলো কি তুই আবার নতুন করে কোড করতেছিস? বা এক্সিকিউশন কেমনে হবে তুই যে আবার হার্ডওয়্যার লেভেলে যা চেঞ্জ করতেছিস? না, জাস্ট একটা অ্যাপ্লিকেশন ক্লিক করতেছিস, সাথে সাথে ওই অ্যাপ্লিকেশনটা রান হইতেছে। তো ব্যাকএন্ডে যে কাজগুলা করে সেই কাজগুলা করে মেনলি ওএস। তাহলে ওএস মেনলি কি কাজ করে? আমার একটা অ্যাপ্লিকেশন ও একটা হার্ডওয়্যার, এই অ্যাপ্লিকেশন হার্ডওয়্যারে যা কিভাবে রান করবে, ওর মাঝখানে ব্রিজ হিসাবে কাজ করে আমার ওএস। তো ওএস আর কিছু না, অ্যাপ্লিকেশন আর হার্ডওয়্যারের মধ্যবর্তী একটা রাস্তা। অ্যাপ্লিকেশনটা রান হইতে হইলে আমার ব্যাকগ্রাউন্ডে যে কাজগুলো করা লাগে সেগুলো আমার করে ওএস। ওএস জিনিসটা বুঝতে পারছস? ওএস কি করে আমার একটা অ্যাপ্লিকেশন কিভাবে এফিশিয়েন্টলি কাজ করবে, তারপরে সিপিইউ ইউজেস গুলা কেমনি এফিশিয়েন্ট ভাবে প্রত্যেকটা অ্যাপ্লিকেশনে রান করা, এগুলো সব ওএস এর কাজ। তো ইউজারের পার্সপেক্টিভ ওএস কি কাজ করে, এই যে বললাম, কোনো দ্বিধাদ্বন্দ্বে আমরা হার্ডওয়্যার লেভেলে না যাই, আমরা জাস্ট ক্লিকের মাধ্যমে একটা অ্যাপ্লিকেশন রান করাইতে পারতেছি। এটা একটা ইউজারের পার্সপেক্টিভ। আর এটা প্রোগ্রামিং এর মানে যে একজন প্রোগ্রামার সে কি ভিউতে কাজ করবে, আমরা সরাসরি সুন্দরভাবে কি কোডিং করতেছি। a প্লাস বি ইজ ইকুয়াল টু, আমি বললাম যে 10 দাও, এতে একটা ডাটা আছে, বিতে যে একটা ডাটা আছে, কিন্তু অ্যাকচুয়াল a প্লাস বি এই কোডটা রান হইতেছে কিভাবে এটা তো আমরা জানি না। লো লেভেল ল্যাঙ্গুয়েজ এটা, লো লেভেল ল্যাঙ্গুয়েজ কি হয়, এখানে আসলে রেজিস্ট্যান্স তোর আদান প্রদান, এতে একটা রেজিস্ট্যান্স চেঞ্জ হয়, বিতে একটা রেজিস্ট্যান্স চেঞ্জ হয়, পরে দুইটা যোগ হয়ে 10 হয়। তাহলে ওএস কি করে একজন প্রোগ্রামারের পার্সপেক্টিভে আমার ওই লো লেভেল ল্যাঙ্গুয়েজ গুলো করা লাগতেছে না, আমরা ডাইরেক্ট একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ দিচ্ছি যেটা হিউম্যান রিডেবল। তাহলে ওএস এই চেষ্টা করে দেয় আমাদের। এখন ওএস একটা ইন্টারফেস হিসেবে কাজ করে, এটা কিন্তু এটা লাগবে না। এখানে ওএস রিসোর্স ম্যানেজার বা দরকার নেই, এটা টাইপ করে। এখন ওএস কয় টাইপের মেনলি এটা দেখিস, এটা কিন্তু আসবে কম্পালসারি। ওএস এর দুই প্রকার, একটা কি ইউনি প্রোগ্রামিং, একটা কি মাল্টি প্রোগ্রামিং। ইউনি প্রোগ্রামিং একটা কি মাল্টি প্রোগ্রাম। আর ইউনি প্রোগ্রামিং বুঝতে পারতেছস, তোর ধর একটা প্রসেস আসলো, একটা অপারেশন করতে বললো এই কোয়েশ্চেন, সে কি করবে, একটা কাজ করবে, এটা করা শেষে আরেকটা কাজ ধরবে, তারপর এটা শেষ হবে আরেকটা কাজ ধরবে। এটা কি ইউনি প্রোগ্রামিং। ইউনি প্রোগ্রামিং কি করে, একটা প্রোগ্রাম এক্সিকিউশনের পরে আরেকটা প্রোগ্রাম রান করে, একটা প্রোগ্রাম এক্সিকিউশনের পরে আরেকটা প্রোগ্রাম রান করে, এটা ইউনি প্রোগ্রামিং। তাহলে মাল্টি প্রোগ্রামিং কি হবে, একটা কাজ রান হইতেছে, সাথে সাথে তুই আরেকটা কমান্ড দিবি,
প্যারালাল ভাবে ওই কাজটাও হইতে থাকবে, আর একটা কাজ করলে সাথে সাথে ওই কাজটা হইতে থাকবে। একসাথে অনেকগুলা কাজ তুই হ্যান্ডেল করতে পারবি মাল্টি প্রোগ্রামিং এর মাধ্যমে, বুঝতে পারছো? এটা ইউনি প্রোগ্রামিং, মাল্টি প্রোগ্রামিং। আর ইউনি প্রোগ্রামিং, মাল্টি প্রোগ্রামিং এগুলায় ম্যাথ আসে। তো এই চারটা দেয়া থাকবে, যে এই চারটা দেয়া থাকবে, তো চারটা জিনিস জানতে চাইবে। এটা লেখা রয়েছে বা কিছু করিস। 1 নাম্বার কি? elapsed টাইম। এই জিনিসটা জানতে চাইবো। 2 নাম্বার জানতে চাইবো CPU ইউজেস কি হয়। 3 নাম্বার কি জানতে চাইবো? মিন রেসপন্স টাইম, মিন রেসপন্স টাইম। 4 নাম্বার জানতে চাইবো তো থ্রু আউটপুট রেট। তাহলে আমার কি দেয়া থাকবে? এই টেবিলটা দেয়া থাকবে, এই চারটা জিনিস বের করতে বলবে। তো elapsed টাইম এই জিনিসটা কি? তো এই চারটা জিনিস বের করতে বলবে, একবার ইউনি প্রোগ্রামিং এর জন্য, একবার মাল্টি প্রোগ্রামিং এর জন্য। তো elapsed টাইম ইউনি প্রোগ্রামিং এর জন্য কি হবে? ধর এই কাজটাই দেয়া আছে, কি বলছে তোর 3টা বা কয়টা, এনে জব কয়টা আছে, তো কয়টা প্রোগ্রাম রান করতে বলছে এট এ টাইম? 3টা জব তো রান করতে বলছে। তো প্রথম জবটা কি আমার 5 মিনিটে হবে, দ্বিতীয় জবটা বা দ্বিতীয় প্রোগ্রামটা 15 মিনিটে হবে, তৃতীয় জবটা কি হবে 10 মিনিটে হবে। তাহলে ইউনি প্রোগ্রামিং এর জন্য আমি চিন্তা করতেছি। ইউনি প্রোগ্রামিং কাজটা কিভাবে? জব 1 এটা এখানে একটু দেখ, জব 1 এটা 0 থেকে 5 মিনিটে এটা হবে, এক্সিকিউশন হবে জব 1। তারপর 5 মিনিট থেকে পরবর্তী 15 মিনিট পর্যন্ত জব 2 হবে। এটা কত মিনিট নেবে? 15 মিনিট। তাহলে টোটাল এখানে কত? 20 মিনিট হবে। আবার 10 মিনিট কে নেবে? জব 3। তাহলে সে আলটিমেট শেষ হইতেছে কত? 30 মিনিট। তাহলে এই 3টা প্রোগ্রাম রান করতে আমার টোটাল কতটুকু টাইম লাগতেছে? 30 মিনিট। তাহলে ইলাফ টাইম এটাই, এই সবগুলা জব শেষ করতে আমার কতটুকু টাইম লাগতেছে? তাহলে অ্যান্সার কি হবে? 30 মিনিট ইলাফ টাইম। 2 নাম্বার সিপিইউ ইউজেস। আর সিপিইউ ইউজেস এর সূত্রটা কি? সিপিইউ ইউজেস এর সূত্র নিচে হবে কি? ইলাপস টাইম, মাত্র যেটা বের করছস। উপরে হবে কি? হেভি কম্পিউটেড সময়। হেভি কম্পিউটেডের সময় কত এখানে? 5 মিনিট। তাহলে উপরে হবে কি? +5 প্লাস ইনপুট আউটপুট যদি ডিভাইস থাকে তাহলে 1 হবে। ইনপুট আউটপুট যতগুলা ডিভাইসে থাকুক আমার ম্যাটার করে না, সবগুলার জন্য 1 হবে। এখন তোর হেভি কম্পিউট আরেকটা থাকলো, ধর 6 থাকলো হেভি কম্পিউট, ওটা জব মনে করো 5, হেভি 6 থাকলো, তাহলে এখানে +6 হবে কিন্তু। তাহলে সিপি ইউজেসটা আলটিমেটলি কি হইতেছে? পরে কি হবে? সামেশন অফ হেভি কম্পিউটারের টাইম আর +1 যদি আমার ইনপুট আউটপুট ডিভাইস থাকে বা ইনপুট আউটপুট জব থাকে, তাহলে এটার জন্য সিপি ইউজেস এটা কি হবে? 5, কারণ হেভি কম্পিউট একটাই আছে আর তার সময় কত? 5। আর কোনো হেভি কম্পিউট নাই। ইনপুট আউটপুট ডিভাইস আছে, হ্যাঁ, তো সবগুলোর জন্য যতগুলো আছে সবগুলোর জন্য প্লাস। আলটিমেট কত হবে? ইলাস্ট টাইম মাত্র বের করে আসছি 30, আর উপর হবে 6, তাহলে অ্যান্সার হবে 1/5 ইন্টু 100%। সিপি ইউজেস আমরা 100% বের, তাহলে কত? 20% আসবে মেবি, জানি না, দেখে নিস। তাহলে সিপি ইউজেস বুঝছি। 3 নাম্বার মিন রেসপন্স টাইম। মিন রেসপন্স টাইম কি? উপরে যতগুলা সময় আছে
মেইন রেসপন্স টাইম। আচ্ছা দেখ, মেইন রেসপন্স টাইম কি? 5 প্লাস জব 2, মানে আমি যে চিত্রটা আঁকাইছি 5 প্লাস 20 প্লাস 30, এই জিনিসটা হবে মিলে 5 প্লাস 20 প্লাস 30 ডিভাইডেড বাই আমার জব কয়টা আছে, টোটাল রান কয়টা, 3টা। মিড রেসপন্স টাইমের উপরে কিভাবে শুরুতে একটা নিবি, পরে যে জবটা নিবি তার সাথে এটা যোগ হবে, তাহলে টোটাল কত, 20, 20 হইলো এই জবটা, প্লাস এখানে 20, তাহলে প্লাস হবে কত, 30। কয়টা জব নেওয়া হয়েছে, এটা একটা জব নেওয়া হয়েছে, এটার অ্যান্সার যা আসবে ওইটাই। মিড রেসপন্স টাইম। হ্যাঁ বুঝতে পারছি। এবার লাস্টে কি, থ্রু আউট রেট, এই জিনিসটা কি, থ্রু আউটপুট দেখবে জবস পার আওয়ার, 1 ঘন্টায় কতটা তুই করতেছিস। আমার মনে লাগছে কত সবগুলো জব করতে, 30 মিনিট। 30 মিনিট। তার নিচে হবে কি, ইলাপস টাইম, আর উপর হবে কি জব সংখ্যা 3, 60, 3টা 60। কনভার্ট করা যায়। আউটপুট বুঝতে পারছো? জি বুঝতে পারছি। এবার এটা তো বের করলাম ইউনিট প্রোগ্রামিং এর জন্য, এবার মাল্টি প্রোগ্রামিং এর জন্য সেম 4টা জিনিস বাইর করতে হবে। মাল্টি প্রোগ্রামিং দেখ এগুলো কিভাবে কাজ করবে, শুরুতে থেকে 5 আসলো জব 1, জব 2 প্যারাল ভাবেই তো কাজ করবে যেহেতু মাল্টি প্রোগ্রামিং, তাহলে 0 থেকে 15 সেখানে গেল 15, তারপরে 10, তাহলে 0 থেকে 10 এখানে আসলো, এটা কি জব 3। এরকম না চিত্রটা হবে, হ্যাঁ তাহলে 1 নাম্বার ইলাপস টাইম, এটা কত হবে অ্যান্সার, ইলাপস টাইম কি ছিল, 3টা প্রোগ্রাম রান করতে টোটাল কতটুকু সময় লাগছে, 15 মিনিট। হুম। 2 নাম্বার সিপিইউ ইউজেস, এটা কি হবে, নিচ হবে ইলাপস টাইম 15, উপরে হবে হেভি কম্পিউটার কত সেম আগে, এখন জাস্ট মাল্টি প্রোগ্রামিং আর ইউনি প্রোগ্রামিং এর পার্থক্য জাস্ট ইলাপস টাইম, বাকি সব সেম। ইউনি প্রোগ্রামিং তাহলে উপরে কি হবে, হেভি কম্পিউটার টাইম, হেভি কম্পিউটার টাইম কত 5 প্লাস ইনপুট আউটপুট 1 ইন্টু 100%। 3 মিন রেসপন্স টাইম, মিন রেসপন্স টাইম এটা কি হবে, সেম একই কাহিনী 5 প্লাস, এটা একটু কনফিউশন আছে, তারা এটা একটু শিওর হয় না। ঠিক আছে। আচ্ছা সিপিইউ ইউজেস ঠিকই ছিল, এটা আচ্ছা সিপিইউ ইউজেস কি জন্য ছিল, মাল্টি প্রোগ্রামিং জন্য করতেছি, তো সিপিইউ ইউজেস কি ছিল মাল্টি প্রোগ্রামিং জন্য, এই যে ছিল এলাফ টাইম, এলাফ টাইম কত 15, উপরে থাকবে কি হেভি কম্পিউট টাইম, আর কোনো আছে হেভি কম্পিউটার না, বাকি ইনপুট আউটপুটের জন্য সব 100%, যা আছে ওইটাই। তারপরে মিন রেসপন্স টাইম, মিন রেসপন্স টাইম কি হবে তাইলে, মিন রেসপন্স টাইমে কি, নিচে থাকে জব সংখ্যা 3, উপরে থাকবে কি সেম একই জিনিস 5 প্লাস 20 প্লাস 30, আর কি লাস্টে থ্রু আউটপুট রেট, এটা কি হবে, নিচে উপরে থাকবে জব সংখ্যা, নিচে থাকবে ইলাপস টাইম 15 ইন্টু 60। এবার প্রসেস, তাহলে এই জিনিসটা শেষ, এটা কিন্তু ম্যাথ আসবেই না।
এবার প্রসেস জিনিসটা কি মেনলি, তোর একটা প্রোগ্রাম রান হবে, প্রসেস কি, একটা প্রোগ্রাম রান হওয়ার জন্য কি কি দরকার এটাই রেফার করে আর কিছু না। একটা অ্যাপ্লিকেশন কেমনে রান রান করার প্রসিডিউরটাই তোর প্রসেস। তাহলে একটা অ্যাপ্লিকেশন কয় ধাপে রান হয় মেইনলি, 5টা ধাপে রান হয় একটা অ্যাপ্লিকেশন। একটা গেম সেটা 5টা ধাপে। তো শুরুতে কি হয় মেইনলি, তোর কম্পিউটার ওপেন করছিস মাত্র, তাহলে শুরুতে একটা কম্পিউটার ওপেন করছিস, তারপরে কি হয়, তো এটা ক্লিক করছিস, একটা অ্যাপ্লিকেশনে ক্লিক করছিস, সে এক্সিকিউশনের জন্য রেডি হয়। শুরুতে নিউ থাকে, কোনো কিছু ওপেন নাই, যখন ক্লিক করছিস রেডি হচ্ছে, তারপরে আস্তে আস্তে রানিং হওয়া থাকবে, রানিং হতে থাকবে। পরে মনে কর তুই কাইটা দিলি, মনে কর গেম খেলা বন্ধ করে কাইটা দিলি, কারণ তুই কোনো ভিডিও দেখতেছিস, তাহলে ওইটা কি ব্লক স্টেট, মানে একটা প্রোগ্রাম তুই অ্যাপ্লিকেশন রান করে ওটা আবার কাইটা দিস, অন্য কিছু দেখতেছিস, এটা ব্লক। এখন ব্লক মানে কি, তুই যে ওইটা কাইটা দিছিস, শুরুতে ওপেন করতে যে সময়টা লাগতেছিল ওই গেম অ্যাপ্লিকেশনটা রান করতে, কাইটা দিয়ে আবার ওপেন কর, এর চেয়ে কম সময় লাগবে না? ইনিশিয়াল স্টেটে একটা বেশি সময় লাগে, তারপরে ওপেন করতে আর সময় লাগে না বেশি, কেন থাকে না, কারণ ওই যে মেমোরিতে থাকে আছে। এবার লাস্টে আসতেছে এক্সিট। এক্সিট মানে কি, তুই পিসিটা এখন শাটডাউন করে দিছিস, শাটডাউন করে দেওয়া মানে কি, আমার মেমোরি থেকে যে অ্যাপ্লিকেশনের ডাটাগুলো ছিল সবগুলো রিমুভ করতেছে। এটা কি আমার পাঁচটা স্টেপ, নিউ, রেডি, রানিং, পরে যদি ব্লক দেশ সিস্টেমের মধ্যেই থাকবে, পরে আবার অন্য একটা অ্যাপ্লিকেশন রান হবে, রানিং হবে, পরে কম্পিউটারকে অফ করে দিলে এক্সিট হয়ে যাবে। কাহিনী বুঝছো? প্রযুক্তি, প্রযুক্তি একটা মানে রানিং, কি বলে, একটা অ্যাপ্লিকেশন রান হওয়ার প্রসিডিউর আর কিছু না। অ্যান্ড প্রসেস কন্ট্রোল ব্লক, একটা প্রসেস একটা অ্যাপ্লিকেশন রান, এর অনেক কিছু ডাটা তোর কালেক্ট করে রাখা আছে, অনেক ডাটা তোর লাগে, অনেক ডাটা মেমোরি বা সিপিইউ লাগে, যেগুলা কন্ট্রোল প্রসেসর কন্ট্রোল ব্লক বা পিসিবি এগুলা স্টোর করে রাখে। তাহলে পিসিবি কি করে, একটা অ্যাপ্লিকেশন রান হওয়ার জন্য ইনফরমেশন গুলা সে স্টোর করে রাখে। কারণ কি কি পিসিবির মধ্যে কি কি থাকতে পারে, সে কি কি স্টোর করে রাখে, পিসিবি কি কি স্টোর করে, একটা অ্যাপ্লিকেশনের আইডেন্টিফায়ার। তো প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের নিজস্ব আলাদা আলাদা ইউনিক আইডি থাকে। ফর এক্সাম্পল ইউটিউবের এই ক্রোমের জন্য একটা আইডি, তো আমার ভিএস কোডের জন্য আলাদা একটা আইডি, ইউনিক আইডি থাকার কারণে এই যে ক্লিক করলে একটা আলাদা অ্যাপ্লিকেশন, তো গেম গেম অ্যাপ্লিকেশনই ওপেন হয়। এটা আইডেন্টিফায়ার থাকে পিসিবিতে, স্টেট থাকে, আমার এই অ্যাপ্লিকেশন রানিং আছে না রেডি আছে না কোন স্টেটে আছে, স্টেট আপ থাকে আমার পিসিতে। প্রায়োরিটি, প্রায়োরিটি কি বোঝায়, একটা কম্পিউটার অন করলে দেখি অটোমেটিক ডিভাইস অন হয়ে যায়, তার মানে কি তাদের প্রায়োরিটি দেওয়া থাকে, যে আমার কম্পিউটার অন হলে আগে ডিভাইস, এটা প্রায়োরিটি বলে। এক্সিকিউশন অর্ডারটা সে মেনটেন করে। তারপরে প্রোগ্রাম কাউন্টার, প্রোগ্রাম কাউন্টার কি, আমার নেক্সট ইনস্ট্রাকশনটা স্টোর করে রাখে আগে থেকে, কোনো একটা জিনিস রানিং আছে এর পরবর্তী ইনস্ট্রাকশনটা কি হবে সেটা প্রোগ্রাম কাউন্টার ডিপেন্ড। মেমোরি পয়েন্টার, যে গেমটা রান হইতেছে মেমোরির একটা স্টোরেজটা খাইয়া বসে আছে, সেই মেমোরি অ্যাড্রেসটা হোল্ড করে থাকে আমার মেমোরি পয়েন্টার। কনটেক্সট ডাটা, কনটেক্সট ডাটা কি, তো গেম খেলতেছ, গেম খেলা অবস্থায় একটা ট্যাবে চলে গেছে, ক্রোম ওপেন করে পড়ছে, তো ব্যাকগ্রাউন্ডে ওটা কিন্তু পজ অবস্থা আছে বা রানিং অবস্থা আছে, কারণ তো অন্য কিছু রানিং অবস্থা আছে আমার কম্পিউটার ডিসপ্লে। তাহলে তুই পজ করে রাখা মানে ব্যাকগ্রাউন্ডে যে চলমান অবস্থাটা কনটেক্সট ডাটা হিসেবে থাকে। আর ইনপুট আউটপুট স্ট্যাটাস, যে আমার যে গেমটা আমি খেলতেছি এখন এটার সাথে কিবোর্ডের কোনো সংযুক্ত আছে কিনা, বস্তু সংযুক্ত আছে কিনা, এই ইনফরমেশন গুলো থাকে। তাহলে পিসিবিতে কি থাকে, আইডেন্টিফায়ার,
স্টেট, প্রায়োরিটি, প্রোগ্রাম কাউন্টার, মেমোরি কাউন্টার, কনটেক্সট ডাটা আর ইনপুট আউটপুট ইনফরমেশন, এগুলো স্টোর থাকে। এগুলো না থাকলে, গুছানো না থাকলে একটা অ্যাপ্লিকেশন কখনোই সুন্দরভাবে রান হতো না। তাহলে পিসিবি ইম্পর্টেন্ট কেন? পিসিবি ইম্পোর্ট একটা স্মুথ মাল্টিটাস্কিং দেওয়ার জন্য। যদি পিসিবি না থাকতো আমরা মাল্টিটাস্কিং এত সহজে করতে পারতাম না। দেখবে মাঝখান দিয়ে অফ হয়ে যেত, স্লো হয়ে যেত, এরকম কিছু একটা হয়ে যেত। তো পিসিবি কি করতো? বুঝছি। এবার শিডিউলিং ইন অপারেটিং সিস্টেম। শিডিউলিং তো বুঝেছি যে কোনো একটা শিডিউল, আমাদের দৈনন্দিন শিডিউলিং অবস্থা। এটাও শিডিউলিং এ কি হবে তাইলে? আমার অ্যাপ্লিকেশন তো অনেকগুলো আছে, কোনটার পর কোনটা রান হবে এটা শিডিউল করে রাখে আর কিছু না। তো শিডিউল কয় প্রকার? একটা লং টার্ম শিডিউল আছে, একটা শর্ট টাইম। লং টাইম শিডিউল কি করে আমার মেইনলি, যে যখন কম্পিউটার অন করো প্রত্যেকটা অ্যাপ্লিকেশন কিন্তু মানে শুরুতে একটু ইনিশিয়ালি টাইম নেওয়ার কারণ কি, প্রত্যেকটা অ্যাপ্লিকেশন রেডি হয়, ব্যাকগ্রাউন্ডে। তুই যখনই ক্লিক করো সাথে সাথে একটু মানে মানে দেখবি ইনিশিয়ালি ক্লিক করলে সে হইতে চায় না, অনেক সময় নেয় কারণ সে এখন রেডি হইতেছে। তুই 5 মিনিট 10 মিনিট পরে অ্যাপ্লিকেশনটা ওপেন করবি, দেখবি আমি অনেক তাড়াতাড়ি ওপেন হয়ে যেতেছে। তাহলে এই যে কম্পিউটার অন করলেই ইনিশিয়ালি একটা প্রোগ্রাম রেডি হয়, এটাকে বলা হয় লং টার্ম শিডিউল। তাহলে শিডিউল কি মুভস দ্য প্রসেস ফ্রম নিউ টু রেডি। কম্পিউটার অন করলে নিউ, তারপরে রেডি অবস্থায় নেওয়া যায়। ওই যে 5টা ধাপ করছিলাম, নিউ, রেডি, রানিং। আর শর্ট টার্ম শিডিউলিং কি, সে রানিং অবস্থা আছে, রেডি প্রসেস উইল অ্যাকচুয়ালি গেট সিপিইউ when process ready is set। তাহলে শর্ট টার্ম শিডিউলিং কি, তুই ক্লিক করছো এখন রানিং অবস্থায় যাবে, তাহলে রেডি থেকে রানিং এ নেওয়া যায়, এটা কি শর্ট টার্ম শিডিউলিং। কোনটা পরে কে যাবে এটা সে শিডিউল করে রাখে। তো আইসাই আগে ক্রোম ওপেন করো, কম্পিউটার ওপেন করা, তাহলে ওএস কি ডিটারমাইন করে ফেল, এই যে এটারে আগে মানে ক্রোমটারে আগে রেডি করে রাখে যেন আগে সবচেয়ে ফার্স্ট এটা রান। এটা লং টার্ম শিডিউল যেটা কম্পিউটার অন হওয়া মাত্রই হয়। শর্ট টার্ম শিডিউলিং কি, যেগুলো আমরা ফ্রিকুয়েন্টলি চাইলে ওগুলো আগে রেডি হয়ে যায়, ওগুলো আগে আগে থাকে, ওগুলো ফার্স্ট রান হবে, ওগুলো বেশি করে রেডি হবে। এখানে দেয়া আছে that decide which ready process will actually get CPU, যে কোন রেডি প্রসেসটা আগে প্রাধান্য পাবে, যেটা ফ্রিকুয়েন্টলি রানিং হয়। তো এটা শিডিউল করে রাখা হয়েছে আমার, এখানে দেয়া আছে। তারপরে আরেকটা কি ওয়েস শিডিউলিং কিউ। কিউ মানে কি, লিস্ট একটা। তো লং টার্ম লিস্ট কি, লং টার্ম, শর্ট টার্ম, আইও, একটা লিস্ট থাকবে আর কিছু না। লং টার্ম প্রোগ্রাম গুলার যে লিস্টটা থাকবে ওইটাই লং টার্ম কিউ। শর্ট টার্ম কিউ কি, যে শর্ট টার্ম প্রোগ্রাম গুলা আর ইনপুট আউটপুট কিবোর্ড ওগুলা কিউগুলা লিস্টটা থাকবে আর কিছু না। এটাই ওগুলো দেখছে লং টার্ম কিউ। লং টার্ম কিউ থেকে শর্ট টার্ম কিউতে যায়, পরে প্রসেসর যায়, পরে আবার কম্পিউটার বন্ধ করলে কি এন্ড হয়ে যায়। এটাই ছিল ওয়েস।